আমরা যখন একজনকে কল দিই তখন কি একটা মোবাইল নাম্বার আইডেন্টিফিকেশন নাম্বার ধরেই কল দিই। তো আইপি অ্যাড্রেস ঠিক তেমনই সোর্স তার ডেস্টিনেশনকে আইডেন্টিফাই করার জন্য হলো আইপি অ্যাড্রেস। এই আইপি অ্যাড্রেসের মূলত দুইটা ভার্সন, একটা 4 আর একটা হলো 6। তো আইপি ভার্সন 4 এর বিট হলো 32 বিট, আর আইপি ভার্সনের 6 হলো ভার্সন হলো 128 বিট। আমরা 32 বিটটা নিয়ে আগে ভাঙবো। আইপি ভার্সন 4 কে নিয়ে আমরা আগে ডিসকাস করব। তো আইপি ভার্সন 4টা আসলে কোথা থেকে শুরু হয়, শেষ হয়, কোন ক্লাসে পড়ে না পড়ে সেটা আগে দেখবো আমরা, তারপরে আমরা বাকিটা যাই। আইপিতে আপনার ফুল 0 থেকে 256 255 আমাদের টোটাল আইপি হবে প্রত্যেকটা অক্টাকে 256। তার ভিতর হলো 0 থেকে শুরু হবে, শেষ হবে 255। এখন আমরা তো শুরুতে যখন বামে 0 তো আমরা কোনো ভ্যালু পাই না, সেই জন্য আমরা 1 দিয়ে শুরু করি। প্রথম ক্লাস টোটাল হলো 5টা, এ ক্লাস এ, ক্লাস বি, ক্লাস সি, ক্লাস ডি, ক্লাস সি। এখন এর হলো ক্লাস শুরু হয় হলো 1 থেকে 127। তো আমরা স্টার্টিং আইপি অর্থাৎ 1.x, মানে এখানে আপনার 255 পর্যন্ত আইপি হইতে পারবে, x.x টু 127.x.x.x, মানে এখানে আপনার 255 হইতে পারে। তাতে শুরু হলো আমাদের 255 থেকে 1 থেকে 127, এগুলো ক্লাস এর ভিতর পড়ে। ক্লাসে আবার ক্লাস বি দেখেন, এরপরে এখানে একটা ইস্যু হলো আপনার 127 থেকে শুরু হয়, কিন্তু পিসির নিজস্ব লুপব্যাক ইন্টারফেস আইপি ইউজ করে। আমরা যখন এটাকে রিয়েল ফিল্ড ইউজ করতে যাব তখন হলো আমরা 126 পর্যন্ত ইউজ করব, কিন্তু ক্লাস 1 থেকে 127 হলো আমাদের ক্লাস এর ভিতর পড়বে। আর 127টা সাধারণত আমরা ইউজ করতে পারবো না, কারণ 127 হলো আমাদের লুপব্যাকে বিভিন্ন ইউজ হয় রিজার্ভ ব্লকের জন্য। আর ক্লাস বিটা হলো শুরু হয় ক্লাস বি কত দেখেন 128.x.x.8 থেকে 191 থেকে x.x.x, অর্থাৎ এখানে x এর ভ্যালু ম্যাক্সিমাম x ইজ ইকুয়াল টু 0 টু 255, অর্থাৎ x এর ভ্যালুটা হবে 0 থেকে 255 ভ্যালু হবে। ক্লাস সি হলো 192 থেকে 223। দেখেন ক্লাস সি আমাদের 191 শেষ হলো, তাহলে 192 থেকে শুরু হবে 192.x.x.x টু 223.x.x.x। এই রেঞ্জের ভিতর যত আইপি হবে সবই ক্লাস সির। ক্লাস ডি দুশো 224.x.x.x টু 239 x.x.x। এবার ক্লাস ই 240 থেকে 255। এই যে বললাম আইপির বিটস হলো 256, তাহলে 0 থেকে 0 যে কাউন্ট হয় 255 শেষ হয়, সেই 255 শুরু। যেহেতু 1 এর আমাদের ভ্যালু নাই, আমরা আইডেন্টিফাই করতে হোস্টার আইডেন্টিফাই করতে পারো না, এই জন্য 1 দিয়ে শুরু হয় .x.x.x.x। এখন দেখেন
এই আইপি যে এইখানে দুই ধরনের আইপি আছে, একটা হলো প্রাইভেট আইপি, একটা পাবলিক আইপি। তো ওইটা আমরা পরে যাচ্ছি। তো এই পর্যন্ত যত পাবলিক আইপি হবে 239 থেকে শুরু, 1 থেকে 239 এই পর্যন্ত যত পাবলিকের সব আইপিগুলো অ্যাপনিকের কাছ থেকে আমাদের কিনতে হয় এবং পার ইয়ারলি এগুলো ভাড়া নিতে হয়। ওয়ার্ল্ড ওয়াইডে পুরো পাবলিকের যে কেউ একজন ইউজ করতে পারবে, অ্যাপনিক থেকে সে কিনে নেয়, আর ওইটা আর কেউ ইউজ করতে পারবে না। প্রাইভেট আইপি র্যান্ডমলি যে যতটুকু ইউজ করে কোনো সমস্যা নাই। আর ওরা ক্লাস ইটা ওরা সেল করে না, ওরা নিজস্ব R&Dর জন্য রেখে দেয়। যত রিসার্চ করবে সব ক্লাস ইর ভিতরে পাবলিক অ্যাপের সাথে এটা রিসার্চ করে, আর করে না, বাকিগুলো সব ওরা সেল করে দেয়। আই ভার্সন 4, আই ভার্সন 4 এর ওরা দেখছে আই ভার্সন 4 তো প্রায় অলমোস্ট প্রায় বিক্রি শেষ অলরেডি ফুল অ্যাপ্লিকেশন। আচ্ছা, এই একটা প্রশ্ন করছিলাম, সেটা হচ্ছে এই আইপির এই অ্যাড্রেস এবং আইপির এই পুরোটা নিয়ন্ত্রণ করে এটা কি কোনো আন্তর্জাতিক সংস্থা না কোনো ব্যবসা করে? অ্যাপনিক, এশিয়া প্যাসিফিক নেটওয়ার্ক ইনফরমেশন ইন্টারন্যাশনাল অ্যাপনিক করে ফুল ইন্টারন্যাশনাল ওয়ে করে। কনসোর্টিয়াম, এটা কি কনসোর্টিয়াম? হ্যাঁ। আচ্ছা, আপনি কি যখন আইপি ডিরেক্টলি কিনতে যাবেন তখন আপনি যে কোনো হ্যাঁ এদের কাছ থেকে আপনাকে মেইল করা লাগবে এবং আপনাকে ওদের নিজস্ব ক্রাইটেরিয়া ফর্ম ফিল আপ করে আপনাকে ফুল কোম্পানি ইনফরমেশন দিয়ে, পার্সোনাল ইনফরমেশন সবকিছু দিয়ে তারপর আপনাকে করা লাগবে। ওদের কোনো নির্দিষ্ট দেশ, এটা কি কোনো নির্দিষ্ট দেশ ভিত্তিক নাকি এটা অনেকগুলো দেশের সমন্বয়? না না, ফুল অর্ডার ওদের করে ডিস্ট্রিবিউট করে ওরা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমাদের আইপি রেঞ্জটা গেল আর কি। হ্যাঁ, এটা একটা আমি করি। বাংলাদেশে যখন অনেকে যখন কেনে না, অনেকে আইএসপির কাছ থেকে একটা ব্লক নিয়ে নেয়, আইএসপিদের কেনা থাকে, আইএসপিদের কাছ থেকে অনেকে নিয়ে নেয়, নিয়ে ওরা আইএসপি করে টাকা পে করে আর কি। কারণ এগুলো ডলারে ওঠানামা প্রাইস, আবার ওদের সাথে ডিল করা লাগে, তো এই জন্য অনেকে হ্যাসেলে যায় না, আইএসপিদের কাছ থেকে অনেকে ব্লকটা নিয়ে নেয়। এখন আইপিটা আসলে টোটাল দুই প্রকার, প্রাইভেট আইপি অ্যাড্রেস, পাবলিক আইপি অ্যাড্রেস। তো প্রাইভেট অ্যাড্রেসের রেঞ্জ হলো এটা দিয়ে শুরু 10.00.0.0/8, 10.00 থেকে 10.25 পর্যন্ত ইউজ করতে হবে। কারণ আমরা বলছি টোটাল 56টা আইপি, 0 থেকে 255, তাহলে 0 সহ 256 হয়। আবার প্রাইভেট আইপি আরেকটা সিরিজ আছে 172 সিরিজের 16। দেখেন 172 16 থেকে 31 শেষ হয়, 31-এর পর যদি আপনার এখানে 32 হয় তাহলে সেটা পাবলিকে চলে যাবে। তখন আপনি নিজস্ব পাবলিক আইপি ইউজ করতে হবে, তখন আপনাকে অ্যাপনিক থেকে হোক, যে কোনো আইএসপি থেকে হোক, আপনাকে কিনতে হবে। তাহলে 172-এর 16-র উপরে যদি 15 হয় তাহলে কিন্তু সেটা আপনাকে পাবলিকে চলে গেল। 172.16.0.0 এই ব্লক থেকে আমি যদি একটু উপরে যাই 172.15 দিয়ে শুরু করি, তাহলে এটা তো পাবলিকে চলে গেল। সুতরাং আমাদেরকে খেয়াল রাখতে হবে 172.16 থেকে 172.31 এগুলো ওরা আমাদেরকে মানে সবাই যাতে ইউজ করতে পারে সেই পারপাজে দেওয়া, সবসময় বিজনেস পারপাস না। পাবলিক আমাদের লাগবে যখন ইন্টারনেটের ক্ষেত্রে আমরা যাব, লোকাল নেটওয়ার্ক থেকে বাইরের নেটওয়ার্কে যখন, তখন আমাদের অবশ্যই পাবলিক আইপি লাগবে। সেম একটা হলো 192.168.0.0 থেকে 192.168.255 পর্যন্ত ওরা আমাদের অ্যাপ্লিকটা বলছে। এইটা হলো যে অর্গানাইজেশন ইউজ করতে পারে। এখন আইপিটা দিছে, এই আইপিটা আমরা ভাঙা শিখবো আপনি কিভাবে করে, এটা হলো আমাদের কাজ। আমাদের কাজটা হলো আইপিটা ভাঙা। আইপিটা ভাঙাটা মোস্ট ইম্পর্টেন্ট কাজ, কারণ আইপিটা না ভাঙতে পারলে আপনার আইপি ভাঙার উপর নির্ভর করবে আপনার সাব। প্রথম হলো হোস্ট, কতগুলো হোস্ট পাবেন, এটা হোস্ট। দ্বিতীয় নম্বর হলো সাবনেট মাস্ক,
তারপরে এর একটা থাকে হলো গেটওয়ে থাকে একটা ব্রডকাস্ট অ্যাড্রেস। প্রথম হলো আইপি অ্যাড্রেস একটা ব্লক লাগে, হ্যাঁ, ওই ব্লক থেকে আমাদের ভাঙতে হবে। তারপর বেরোবে কতগুলো হোস্ট কাউন্ট, অর্থাৎ কতগুলো ইউজেবল আইপি, হোস্ট ইউজেবল আইপি। তারপর এখানে সাবনেট মাস বের করতে হবে, গেটওয়ে আর ব্রডকাস্ট। এইখানে আরেকটা হলো নেটওয়ার্ক অ্যাড্রেস। দেখেন প্রথম আমাদের যে আইপি ব্লক দেবো সেই আইপি ব্লকটা আমরা সাবনেটিং করব। সাবনেটিং করার পরে আমরা ইউজেবল আইপি বের করব, সেই আইপি সাবনেট মাস বের করব, গেটওয়ে বের করব, ব্রডকাস্ট বের করব, নেটওয়ার্ক অ্যাড্রেস বের করব। আচ্ছা, এখন আমরা একটা আইপি ব্লকটা দেখি আর কি। হ্যাঁ, আইপি ব্লক টু সূত্র দেয়, আমরা একটা আইপি ব্লক একটা সূত্র আছে। সূত্রটা হলো 2n-2। দুইটা আইপি সবসময় আমাদেরকে বাদ দিতে হবে, একটা হলো নেটওয়ার্ক অ্যাড্রেস আর একটা ব্রডকাস্ট। এই দুইটা আইপি আমরা কখনো ইউজ করতে পারবো না। ব্রডকাস্ট অ্যাড্রেসটা হলো লাস্ট আইপি আর নেটওয়ার্ক অ্যাড্রেস হলো স্টার্টিং আইপি। যে ব্লকটা থাকবে, জাস্ট ফর এক্সাম্পল আমরা একটা লিখি আর কি 1.0, এরকম একটা ব্লক থাকবে। হ্যাঁ, আমরা বলছি আইপি ভার্সন 4 হলো 32 বিট। দেখেন আইপি ভার্সন 4 হলো আমাদের 32 বিট। তার ভিতরে এইটা হলো বিট কাউন্ট। এই 32 থেকে আমরা 24 বিটে নিয়ে করছি। তা সাধারণত শুরু হয় পরে, জাস্ট ফর এক্সাম্পল আমরা 10 দিলাম, 00.0/8 দিয়ে অনেকে শুরু করে, যারা টেলিকমগুলো শুরু করে, যে অনেক বড় বিরাট বড় নেটওয়ার্ক হতে পারে, 8 দিয়ে শুরু করতে পারে। এটা হলো বিট। আমরা 32 বিট থেকে এত বিট ইউজ করতে 24 বিট, এরকম করতে করতে আমরা লাস্টে 32 বিট পর্যন্ত ব্যবহার করতে পারি। 32 বিট পর্যন্ত ব্যবহার করতে পারি। 32 বিট ব্যবহার করলে মাত্র সিঙ্গেল আইপি হয়, হ্যাঁ, একটা আইপি হয়, মাল্টি আইপি হয় না। তো আমরা একটা ফর্মুলা দেখি। ফর্মুলা হলো 2n-2। এই এনটা হলো বিট, 32 বিট, এনটা হলো বিট। আমরা একটা ফর্মুলা তৈরি করি, দেখি কতগুলো আইপি হয়, ইউজেবল আইপি হয়, এগুলো দেখি একটু। 32 বিট, তাহলে আমাদের 32, তাহলে 32 থেকে আমাদের 32 বিট থেকে আইপি কত হয়েছে? 24। আমাদের এখানে আছে 24, তাহলে আমাদের বিট কত? বিটে 32 বিট থেকে আমরা 24 বিট যে 8 পাবো, সেই 8টা হলো এন এর ভ্যালু। এন এর ভ্যালু বেড়ে গেল, আর তার মানে কি আমাদের 2^8 হলো। অর্থাৎ আমরা যদি এইভাবে গুণ দিই, 2 গুণ 2, 2 গুণ 2, 2, 6, 7, তাহলে আমাদের দেখেন এখানে ফুল 8টা হয়ে গেছে। 6, 7, 4, 5, 6, 7, 8টা। তাহলে ওর গুণ করে দেখেন কত হয়। 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32, 32 64,
128 গুণ 2 256 256 এটা ভ্যালু বেড়ে গেল। আমাদের কি ছিল -2, তার মানে আমাদের এই নেটওয়ার্কের আইপি আমাদের বেরোচ্ছে ইউজেবল আইপি কত বেরোচ্ছে 192.168.1.1 যেহেতু প্রথমটা ইউজ করতে পারবো না, প্রথম বলছে নেটওয়ার্ক অ্যাড্রেস ব্রডকাস্ট দুইটা বাদ দিতে বলছে, একটা নেটওয়ার্ক অ্যাড্রেস একটা ব্রডকাস্ট অ্যাড্রেস। নেটওয়ার্ক অ্যাড্রেস হলো সবসময় প্রথম হলো নেটওয়ার্ক অ্যাড্রেস, লাস্টেড হলো ব্রডকাস্ট অ্যাড্রেস। আর নেটওয়ার্ক অ্যাড্রেস সবসময় জোড় সংখ্যা হয় 0 প্লাস জোড় সংখ্যা, আর ব্রডকাস্ট সবসময় বেজোড় সংখ্যা হয়। দেখেন খেয়াল করে, তাহলে 256 শুরুর সংখ্যা হলো আমাদের 0 থেকে শুরু হয়েছে, 0 থেকে শুরু হয়ে আমাদের কত 255। তাহলে জোড় 0 গেল, 0-র পরে লাস্ট হলো যে সংখ্যা এটা হলো বেজোড় সংখ্যা, এটা হলো ব্রডকাস্ট। ব্রডকাস্ট কি করে পাশের নেটওয়ার্কের সাথে আপনাকে অ্যানাউন্সমেন্ট করে যে আমার নেটওয়ার্ক অ্যাড্রেস আছে, তুমি এই নেটওয়ার্কের সাথে তোমাকে অ্যাক্সেস করতে চাই, তুমি তোমার নেটওয়ার্ক থাকলে তুমি এর সাথে ইয়ে করো, ট্রান্সমিট করো। এটা হলো ব্রডকাস্ট অ্যাড্রেসের কাজ। আর শুরুতে হলো কি করব আমরা, সেটা হলো নেটওয়ার্ক অ্যাড্রেসের পরের যে আইপিটা থাকবে সেই আইপিটা আমরা সবসময় গেটে ইউজ করো, অর্থাৎ স্টার্টিং যে আইপিটা হবে ব্রডকাস্ট নেটওয়ার্ক অ্যাড্রেসের পরের যে আইপিটা হবে স্টার্টিং শেষে সবসময় আমরা গেটে ইউজ করবো। তাহলে গেটে ইউজ করব, তাহলে গেটে কত হলো, আচ্ছা এইখানে ইউজুয়াল আইপি হলো 1 থেকে 192.168.1.254, তাহলে 255 আমাদের ব্রডকাস্ট অ্যাড্রেস, আর 0 হলো আমাদের নেটওয়ার্ক অ্যাড্রেস। তাহলে নেটওয়ার্ক অ্যাড্রেসটা আমরা বসাই 192.168.1.0, আর ব্রডকাস্ট অ্যাড্রেসটা হলো 192.168.255। অ্যান্ড গেটে কোনটা বলছি, 0-র পরের যে সংখ্যাটা হবে শুধু 0 না, যে ব্লকই হোক না কেন, এখানে যত আইপি হোক না কেন, যে আইপি হোক না, তার পরের সংখ্যা সবসময় গেটে ইউজ করবো, অর্থাৎ স্টার্টিং আইপিটি ইউজ করবো। অনেকে ব্রডকাস্টে আগের আইপি অনেকে ইউজ করে, কিন্তু সেটা সাধারণত আমরা করবো না, আমরা প্র্যাকটিস করবো শুরুর আইপি, তাহলে কি হিসাব থাকবে সবার ক্ষেত্রে। তাহলে গেটে হবে 192.168.1.1, তাহলে আমাদের বেড়ে গেল গেটওয়ে বেড়ে গেল, নেটওয়ার্ক অ্যাড্রেস বেড়ে গেল, ব্রডকাস্ট গেল। এখন আমাদের থাকলো সাবনেট মাস্ক, একটা ফুল আইপি ইনফরমেশনের জন্য, আরেকটা থাকবে সাবনেট মাস্ক। আচ্ছা হুমায়ুন, জি ভাই। এই যে আপনি হোস্ট বলছেন, সাবসেট না মাস্ক বলছেন, গেটওয়ে বলছেন, এগুলো কি নির্দিষ্ট কোনো কাজের জন্য নির্দিষ্ট করে দেওয়া হোস্টে আসলে? হ্যাঁ, আপনি যদি এগুলো চেঞ্জ করেন তাহলে সে হোস্ট খুঁজে পাবে না। আপনি যে আইপি অ্যাড্রেসটা যাকে দিবেন সে ও ট্র্যাক করতে পারবে না। আচ্ছা, ও বুঝতে পারবে না যে আসলে আমার কোন আইপি অ্যাড্রেস আমি। এই সাবনেট মাস্ক, গেটওয়ে, ব্রডকাস্ট এগুলো সব কোনোটা ঠিক না থাকলে আপনার পুরো আইপি টেবিলই কাজ করবে না। আচ্ছা, আমি একটু জিজ্ঞেস করি আরেকটা কথা, সেটা হলো আপনার আইপি, আপনি আপনার টাওয়ার স্ক্রিনটা দেখেন, চলে গেছে ওটা। হ্যাঁ, আইপি অ্যাড্রেসের ভিতরে আমি দেখতে পাচ্ছি 4টে ভাগ আছে, তাই তো? ডট দিয়ে আপনি ভাগ করছেন 172.15.0.0, তাই তো? 4টে ভাগ আছে। এই 4টে ভাগে একটার মধ্যে হোস্ট থাকবে, তারপরে থাকবে সাবনেট, তারপরে থাকবে গেটওয়ে, তারপরে থাকবে নেটওয়ার্ক, তাই না? এই 4টাই তো নাকি? ব্রডকাস্ট অ্যাড্রেসটা থাকবে না? না, আপনার ব্রডকাস্ট তো আপনাকে দেখা ল্যানে বসাতে হবে। আমরা যখন নেটওয়ার্কের ল্যানে বসাতে যাব, হ্যাঁ, জাস্ট আমি একটা ইয়েতে দেখাই, একটা পিসিতে নিয়ে দেখাই। আমরা একটা পিসিতে ল্যানে দেখাই আর কি, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। দেখেন এইটা হলো থাকে প্রথম আইপি অ্যাড্রেস, তার সাবনেট মাস্ক আর গেটওয়ে। ব্রডকাস্টটা উল্লেখ থাকবে না, ব্লকটা নেটওয়ার্ক অ্যাড্রেস উল্লেখ থাকবে না।
ব্রডকাস্ট আর নেটওয়ার্ক অ্যাড্রেসে রাউটারের ভিতর থাকবে। আচ্ছা এই গেটে হলো আপনার বেরোনোর পর, অর্থাৎ মনে করেন আপনার একটা রাউটার আছে, হ্যাঁ, রাউটার থেকে আপনার একটা সুইচে কানেক্টেড, হুম ল্যানে কানেক্টেড। এখন আমি একটা আইপি বসাই 192.168.1.1, হ্যাঁ, এখানে বসালো 192.168.1.2। আমরা এখন এই যে পিসি বসাবো, এইটা এই যে গেটওয়েটা, এই গেটটা হলো আমার বেরোনোর পথ। অর্থাৎ আমরা যখন বাসা বাড়ি তৈরি করি, এটা আমি স্ন্যাপশটটা একটু ওইদিকে দিয়ে নিই, কারণ আইপিটা না ভাঙতে, আইপিটা শিখতে খুব জরুরি জিনিস। আমরা যখন বাড়ি তৈরি করি, বাড়ি থেকে তো রুম তৈরি, তখন তো একটা রুমের দরজা দরজা রাখি না বেরোনোর জন্য, ঠিক জি একই গেটের পথটা হলো আমাদের এইখানে যত পিসি আছে এই পাশের নেটওয়ার্কে যাওয়ার জন্য বেরোনোর পথ। পাশে মনে করেন আমাদের যে আরো নেটওয়ার্ক থাকবে, জাস্ট ফর এক্সাম্পল এখানে একটা রাউটার থাকলো, অর্থাৎ আমার এই ট্রাফিকটা এইখান থেকে বেরোনোর যে পথটা সেটা হলো আমাদের গেটওয়ে। তো নেটওয়ার্কে আপনার পিসিতে উল্লেখ থাকবে তিনটা জিনিস, একটা হলো আইপি অ্যাড্রেস, আপনার সাবনেট মাস্ক, আর একটা হলো আপনার গেটওয়ে, এটা পিসিতে। আর বাকিটা হলো আচ্ছা গেটওয়ে আর ব্রডকাস্ট হলো রাউটারের ভিতরে অ্যাসাইন করা থাকে নেটওয়ার্ক অ্যাড্রেস। ব্রডকাস্ট নেটওয়ার্ক অ্যাড্রেস রাউটারের ভিতরে উল্লেখ করা থাকে, আর ব্রডকাস্ট অটোমেটিক্যালি ক্যালকুলেশন করে নেয়। আচ্ছা বুঝতে পারছেন মধ্যে? জি ওকে, এখন আমাদের কাজ থাকলো সাবনেট মাস্ক বের করা। একটু হ্যালো ওমা, হ্যালো হ্যালো, হ্যাঁ ভাত খাইছে? আচ্ছা ভালো আছে। ওষুধ খাইছে? আস্তে আস্তে যাবে না, ব্যায়াম করতে জায়গায় দিবে আর কি, আর ওই বড় মেশিনটা দিতে হবে।
ওই বড় মেশিন ধরলে হবে না, আর পা জাকায় টিপে বসে পড়ে আর ওই আট টিপে তাহলে পা ব্যথা যাবে। তাহলে আস্তে আস্তে হবে। আচ্ছা ঠিক আছে। এখন হলো আমাদের সাবনেট মাস বের করতে হবে। সাবনেট মাস হলো যে আমাদের সাবনেট মাস হলো 255 থেকে 5 এই অংশ থেকে আমাদের বিয়োগ করতে হয় লাস্টে, এটা 256। তাহলে আমাদের আইপি টোটাল বেরিয়েশন একটা ক্যালকুলেশন করলাম কোথায় যেন, অর ইয়েতে নোটপ্যাডে। 256 0/8 2 টু দি পাওয়ার 8 মানে হলো আপনার 32 বিটের 32 বিট আইপি। আমাদের এখানে বলছি কত /24। তাহলে আমাদের 32 থেকে, যেহেতু বিট আমাদের 32 বিটের, তাহলে 32 থেকে আমরা 24 বাদ দেবো, বাদ দিয়ে বেরোলো আমাদের কত 8 বেরোলো। তাহলে 2 টু দি পাওয়ার 8 মানে আমাদের কত হবে, 2 টু দি পাওয়ার মানে 256 হবে। যেটা ক্যালকুলেশন আমরা দেখলাম, তারপর একটু এখানে লিখে একটা বিষয় নিয়ে x2 কটা না 7টা, এটা হচ্ছে 256 যে আইপিটা হচ্ছে, সেই 256 হলো এইখানে হলো আইপি শুরু হয় 0 থেকে 255। তাহলে আপনাকে এই 0 থেকে 255 মানে এই 256 থেকে 56 বিয়োগ দিলে হয় আপনার 0, লাস্ট সাবনেট আপনার 0 হবে। 0 কিভাবে, যেহেতু আমার এখানে 0 থেকে 256, তাহলে 256 থেকে বাদ দিতে হবে। আইপি বেরোচ্ছে কত 0 থেকে 256, তাহলে 256 থেকে 256 বাদ আমাদের কিভাবে দেখেন, এটা আমাদের আইপি কত টোটাল বেরোচ্ছে 256টা, আবার এইখানে ক্যালকুলেট করলে কত পাচ্ছি আমরা 0 থেকে 255, আমাদের টোটাল আইপি 200, ইউজুয়াল কয়টা হচ্ছে 1 থেকে 255, লাস্ট কত 256, তাহলে 0 থেকে 256, আর এইখানে ইউজ হচ্ছে 0 আছে যেহেতু, তাহলে 256 থেকে আমাদের আইপি আছে 256 বিয়োগ হবে। সবসময় 256 থেকে আপনাকে বিয়োগ করতে হবে, যত হোস্ট হবে সব এখান থেকে এটি বিয়োগ, যেটা বেরোবে সেটাই হলো লাস্টের অক্টেট, লাস্ট অংশ, লাস্ট অক্টেট হবে 0। 256 বিট থেকে যে হোস্ট যত টোটাল যত হবে বিট থেকে যত আর 2 টু দি পাওয়ার ইয়ে হবে, 2 টু দি পাওয়ার n এর ভ্যালু যত হবে সেই অংশটা এখান থেকে বিয়োগ দিলে যেটা হবে সেই অ্যাড্রেসে এটা। আমরা কয়েকটা ভাঙলে আরো বুঝতে পারবেন। আমরা আরেকটা ব্লক ভাঙি, তাহলে আর ক্লিয়ার হবো আমরা। on dot slash
24 লিখছি, এবার 25 লিখি। হ্যাঁ, তাহলে আমাদের কি হবে? আমাদের সূত্র 2 টু দি পাওয়ার n - 2। তাহলে এখানে আমাদের 32 বিট, তাহলে 32 বিট থেকে বিয়োগ দিতে হবে আপনার 25, যেহেতু এখানকার ভ্যালু আছে 25। বিয়োগ দেন, কত হবে? 7। এটা 2 টু দি পাওয়ার 7 মানে 2 বার 7 গুণ হবে। দেখেন কত হয়? 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32, 32 64, 64 গুণ 2 হলো 128। এখন আপনার তাহলে 128টি আইপি হবে টোটাল। আইপি অ্যাড্রেস 128টি। তাহলে আপনার এখানে ইউজেবল আইপি হবে কত? তাহলে 128 মানে 0 থেকে শুরু হয়, লাস্টে কত? তাহলে 127। তাহলে ইউজেবল আইপি, তাহলে আইপি শুরু হবে। আরেকটা আমরা লিখি একটা জিনিস, হলো স্টার্টিং আইপি। তাহলে 192.168.1.1 টু 0 টু 192.168.1.127। তাহলে 0 থেকে 127, তাহলে 128টা পাওয়া গেছে। বুঝতে পারছেন তো মোহিত ভাই? জি দেখছি, বলেন আপনি। আচ্ছা, তাহলে 127 টোটাল হলো 128টা আইপি পেয়ে গেলাম। এখন এর ভিতরে ইউজেবল আইপি হলো নেটওয়ার্ক অ্যাড্রেস, লাস্টে ব্রডকাস্ট, এই দুইটা আইপি বাদে, স্টার্টিং অ্যান্ড এন্ডিং বাদে যে আইপিটা, সেটা ইউজেবল আইপি। তাহলে ইউজ হবে কত? 192.168.1.1, 192.168.1.126। দেখেন আমি বলছিলাম লাস্ট অবজেক্টটা হবে বিজোড় সংখ্যা, প্রথমটা হলো 0 হতে পারে, যে কোনো সংখ্যা হলে আইপি ক্লাসেরও নির্ভর করবে। এটা ইউজেবল আইপি চলে গেল। এখন হলো আমাদের বেরোলো নেটওয়ার্ক অ্যাড্রেসটা, বেরোলো স্টার্টিং আইপিটা নেটওয়ার্ক অ্যাড্রেস 68.1.0, ব্রডকাস্ট অ্যাড্রেসটা বেরোলো 192.168, লাস্ট আইপিটা 27। এখন তাহলে হোস্ট হচ্ছে ইউজেবল, হোস্ট আইপি হলো 1 থেকে 126। এখন ইস্যু হলো আমার একটা ব্যাক থেকে গেছে সাবনেট মাস্ক। সাবনেট মাস্কটা হলো, যেহেতু আমার প্রশ্ন। বলুন। হ্যালো ভাই, হ্যাঁ জি জি। আপনারা হচ্ছে ক্লাস সি তে আছি এখন, তাই না? হ্যাঁ হ্যাঁ, ক্লাস সি আইপি অ্যাড্রেসে। হ্যাঁ হ্যাঁ। তো ক্লাস সি এর যে তিনটা যেরকম আছে 192.168.1, এই প্রথম 3 অক্টেটটা হচ্ছে না নেটওয়ার্ক, আর পরেরটা হোস্ট না? হ্যাঁ হ্যাঁ, একদম শেষেরটা। হ্যাঁ হ্যাঁ, এই পর্যন্ত আমাদেরকে শুধু এই যে হোস্টটা বের করতে হবে, যেটা দেখালেন 126টা আমরা নেটওয়ার্ক ইউজ করতে পারবো, 126টা হোস্ট ইউজেবল আইপি। হ্যাঁ, হোস্ট। আর আগের যে তিনটা অক্টেট আছে যে 92.168.1, এগুলো কি আমাদেরকে খুঁজে বের করতে হবে নাকি ওরা অ্যাসাইন করবে? না, অ্যাসাইন করে নেবেন আপনি। যখন পর্যন্ত এই পর্যন্ত আর ফিক্স থাকবে, এটা কোন ফিক্স থাকবে তো? হ্যাঁ হ্যাঁ, লাস্ট অক্টেট, আর লাস্ট অক্টেট যেটা, এটা হলো হোস্ট, এটা চেঞ্জ হবে। এটাই আমাদেরকে খুঁজে বের করে চেঞ্জ করে দিতে হবে, চেঞ্জ করতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই পর্যন্ত ফিক্স। অনেক সময় দেখা যায় আমাকে ক্লাস এ ও দিয়ে দিতে পারে, বি দিতে পারে, কিন্তু এই জিনিসটা একটু বুঝায় বলেন আমাদেরকে। কারণ যদি আপনি ক্লাস সি থেকে শুরু করতেছেন, তো হ্যাঁ, আমি তাহলে যে আচ্ছা অক্টেট যেগুলো আছে না, যেগুলো এক একটা, এগুলো ব্রেক করতে হয় কিভাবে? আচ্ছা, আমরা ক্লাস আইডিয়া 92.168 যাব 10 আর 170, কারণ সি দিয়ে শুরু করলে হয় কি বুঝতে সুবিধা হয়। আমি যে 10 আর 172 আমি যাব, ওটা পরে যাব, শেষের দিকে। আগে মানে আমরা সিটা জেনে নেই। ঠিক আছে, এটাই বলতেছি। না, সহজটা আমি আগে শিখাই আর কি, তারপরে আমি ওইদিকে যাই আর কি।
ঠিক আছে, হ্যাঁ ওটাই বলতেছি। তাহলে দেখেন আমরা কত দেখলাম 127-এ আমরা হোস্ট পেয়ে গেছি, তাহলে আমাদের সাবনেট মাস্ক বাকি এখন। তাহলে নেটওয়ার্ক আমরা হোস্ট পেয়ে গেছি 1 থেকে 126-এ চলে গেছি, নেটওয়ার্ক অ্যাড্রেস পেয়ে গেছি, ব্রডকাস্ট পেয়ে গেছি, এখন আমাদের সাবনেট মাস্ক। তো সাবনেট মাস্ক ঠিক 256 থেকে আমাদের আইপি অ্যাড্রেস কত হয়েছে, টোটাল হয়েছে 128টা। তাহলে আমাদের 256 থেকে 128 বাদ দিব, যেটা বেরোবে সেটাই আমাদের সাবনেট মাস্ক। তাহলে একশো আঠাশ আমাদের সাবনেট মাস্ক লাস্ট টাইম। এখন আমরা যদি এটাকে আরো পরের বিটে আসি, /26, সেই ক্ষেত্রে দেখেন কি হয়। তাহলে আমাদের 32 বিট থেকে 26 বাদ দিলাম, 6টা হলো। তাহলে আমাদের 2 গুণ 2, সেম একই ফর্মুলা, 2 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 32, 64, অর্থাৎ আমরা টোটাল হোস্ট হলো 32টা। তাহলে 32টা আইপি পেলাম, তারপরে আমাদের 64টা। তাহলে এখানে স্টার্টিং আইপি হবে 1 থেকে 63, 64 মানে কি 0 থেকে 64, তাহলে 63টা। আর এটা হলো আপনার 162 পর্যন্ত যাবে, 62। যেহেতু আমাদের 0 to 63, তার মানে আমাদের 64টা আইপি, তার মধ্যে আইপি গেছে এটা বেরিয়ে গেল। তাহলে এখানকার নেটওয়ার্ক অ্যাড্রেস হচ্ছে 0। আবার ব্রডকাস্ট অ্যাড্রেস হলো লাস্ট আইপি কত, লাস্ট আইপি 63 বেরিয়েছে, তাহলে আমাদের 63 ইউজুয়াল আইপি হচ্ছে 1 থেকে 62। তাহলে সাবনেট মাস্ক হলো বিয়োগ দেন, আমাদের টোটাল আইপি কত বেরিয়েছে 64টা। তাহলে 256 256 থেকে 64 192। এটা হলো আইপির ক্যালকুলেশন সবগুলো। তো এইটা আমরা শুধু 0 দিয়ে করলাম, আমরা একটু ডিফারেন্ট আইপি নিই, হ্যাঁ, অন্য ব্লকের আইপি নিই। এই প্রশ্ন ছিল, জি চ্যাপ্টারে যাওয়ার আগে আরেকবার যদি আমাদেরকে বলতে, সরি স্লো ডাউন করে ফেলতেছি। আমার প্রশ্ন হচ্ছে যেখানে এই যে আপনি নাম্বারগুলো পিক করলেন, কোথেকে আসলো ওই নাম্বারগুলো? জি আসসালাম সদর ভাই, আপনি একটু দেরি করে আসছেন, তো এই জন্য একটু প্রবলেম হচ্ছে। তো আচ্ছা ঠিক আছে, আমি একটু বলি। এটা হলো আমাদের আইপি। আমি দেরি করে আসি না, আমি শুনছিলাম। এখন টেলিফোনে কথা বলছি আমি, তো এখন আবার পিসিতেও দেখছি, আমার ল্যাপটপে এখন লাগাতে পারিনি আজকে। আচ্ছা আচ্ছা, এনিওয়েজ, তো আপনি এদিকে চলে গেছেন। আমি জানি ক্লাসটা খুব ইম্পর্টেন্ট, এটা সবসময় দেখতে হবে
আপনার যদিও রেকর্ডিং আছে, এই যে ক্যালকুলেশনটা করলেন, এই ক্যালকুলেশনটা একটু দেখাবেন যে কিভাবে এটা ক্যালকুলেশনটা করলেন। হ্যাঁ, ক্যালকুলেশন তো এখানে তো লিখছি। আমাদের একটা হ্যাঁ। আইপি ব্লক মনে করেন, জাস্ট ফর এক্সাম্পল একটা আইপি সি ক্লাস সি একটা আইপি অ্যাড্রেস নিলাম। এই যে আপনার এই আইপি অ্যাড্রেসটা নিলাম, আমাদের আইপি ভার্সন এটা হলো সর্বোচ্চ 32 বিটের হয়, আমরা এখানে 26 বিট নিছি। আইপি ভার্সন 4 হলো আপনি সর্বোচ্চ 32 বিট নিয়ে কাজ করতে পারবেন। আর এখানে দুইটা বিট আর দুইটা বিট আপনি জি হ্যাঁ, এটা সর্বোচ্চ 32 বিট নিয়ে কাজ করতে পারবো হচ্ছে IP4 এ। IP4 এ, হ্যাঁ। এখন আইপি ভার্সন 4 এর 32 বিটে তো আমরা এখানে 26 বিট নিয়ে, হ্যাঁ, ওর ভিতরে দুইটা বিট যাবে আপনার একটা ব্রডকাস্ট, একটা সাবনেট মাস্ক, দুইটা বিট চলে যাবে তো দুইটা আইপি অ্যাড্রেস আর নেটওয়ার্ক অ্যাড্রেস। হ্যাঁ, ব্রডকাস্ট আর নেটওয়ার্ক অ্যাড্রেস এই দুটো চলে যাবে হলো আপনার আপনার ইউজ করতে পারবেন না বিট না, এই দুইটা আইপি আপনি ইউজ করতে পারবেন না। আচ্ছা, যে নেটওয়ার্ক অ্যাড্রেসটা বললেন এটা কি সাবনেট মাস্কের অ্যাড্রেস? না, নেটওয়ার্ক অ্যাড্রেস হলো পুরো নেটওয়ার্ককে সে একটা আইপি থেকে আইপি কমিউনিকেট করায়, নেটওয়ার্ক অ্যাড্রেস নিজেদের ভিতরে, মানে রুট, হ্যাঁ, যেটাকে বলে রুট। হ্যাঁ, আচ্ছা, এই দুইটা স্পট আমরা ইউজ করতে পারবো না। না, এই দুটো ইউজ করতে পারবো না। এইখানে হলো যখন নেটওয়ার্ক অ্যাড্রেসের পরের আইপি থেকে ব্রডকাস্ট আইপির ঠিক আগের আইপি পর্যন্ত আমরা ইউজ করতে পারবো। নেটওয়ার্ক অ্যাড্রেস তার নিজস্ব যত ওই নেটওয়ার্ক ব্লকের যে কটা আইপি তার ভিতর সে কথা বলবে, আর ব্রডকাস্ট অ্যাড্রেস হলো পাশে যে নেইবরের যে আইপি ব্লকের সাথে আপনার যে কমিউনিকেট হবে সেই পরে অ্যাডভার্টাইজ করে, অর্থাৎ ব্রডকাস্ট মেসেজ যেমন ব্রডকাস্ট মেসেজ করে সেরকম ব্রডকাস্ট করে। হ্যাঁ, তারপরে আমি যতটুকু নিয়েছি এখানে ব্রডকাস্ট অ্যাড্রেসের নাম্বার, এটা লাস্ট নাম্বার, এটা অড নাম্বার হবে, অড নম্বর হবে, হ্যাঁ, তাই না? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আর আর নেটওয়ার্কের নাম্বার হবে ইভেন নাম্বার। ইভেন নাম্বার হতে পারে 0 আর ইভেন, হ্যাঁ, 0 or even। ওকে, ওকে। তারপর এখানে আসলেন আপনি, চলে আসলেন এখানে ব্রেকডাউন করার জন্য। তা আপনি যে একটা নাম্বার পিক করলেন, যে কোনো একটা নাম্বার, মানে এটা ব্রেকডাউন করার জন্য, এক্সাম্পল দেওয়ার জন্য আমাদেরকে, এখানে স্টার্টিং আইপি 192.160, আমি এইটা দেখছি আপনার নোটটা 1.0 থেকে 127 0 থেকে, তাহলে 128 বিট হলো ওখানে। আনএবল হচ্ছে, সরি, ইউজেবল আইপি হবে দুইটা কম, তাহলে দুইটা কম, হ্যাঁ, তাহলে এখানে 126 পর্যন্ত হয়েছে, 0 to 127, যেহেতু আপনি বলছেন দুইটা আনইউজেবল হবে, তাহলে কি ওখানে 0 থেকে যেটা আনএবল আইপি অ্যাড্রেস যেটা লিখছেন 192.168.1.12, 192.168 এখানে কি 125 হবে না? যদি 127 থেকে দুইটা বাদ দেন আপনি কোনটা কথা বলছেন? এইখানে এটার কথা বলছেন? এই ব্লকের কথা বলছেন? হ্যাঁ, এটা আপনি, হ্যাঁ, এটার উপরে যান একটু, নিচে আমি সরি চলে গেল, /25 এর নাকি /26 এর? হ্যাঁ, যে লিখছেন না, স্টার্টিং আইপি যেটা লিখছেন এখানে ওর নিচে, এটা, হ্যাঁ, এর নিচে, হ্যাঁ, ওর পরের লাইনটা যে লিখছেন যে ইউজেবল আইপি অ্যাড্রেস, এই যে আপনি উপরে যে স্টার্টিং আইপি অ্যাড্রেসটা দেন 192.168.1.0 192.161.1.127, তার মানে টোটাল হচ্ছে
128 হ্যাঁ, আমাদের হিসাবে কত বেড়েছে? তাই তো? হ্যাঁ, 128 না, 128। তো সেটা তো শুরু হবে 0 দিয়ে, শেষ হবে এই সংখ্যার আগেটা, কারণ 0 তো একটা কাউন্টেবল। হ্যাঁ, জি জি, তাহলে 127 এর ভিতরে এই আইপি অ্যাড্রেস গুলোর ভিতরে দুইটা আবার বাদ দিতে হবে। হ্যাঁ, বাদ দিতে হবে, তাই নয় কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটা নেটওয়ার্ক দুইটা অ্যাড্রেস যদি ব্রডকাস্ট বাদ অ্যাড্রেস। দিই তাহলে 127 থেকে দুটো বাদ দিলে তাহলে 125 হবে না ওই জায়গাটায় নাকি? না না না, আপনার শুরু আর শেষ, কারণ নেটওয়ার্ক অ্যাড্রেস তো আমি ইউজ করতে পারবো না। নেটওয়ার্ক অ্যাড্রেসের রাউটারের ভিতরে রাউটিং টেবিলের ভিতরে ইউজ হয়। হ্যাঁ, বুঝলাম। নেটওয়ার্ক অ্যাড্রেসটা রাউটারের ভিতরে রাউটিং এর জন্য ইউজ হয়, আর আচ্ছা। ব্রডকাস্ট অ্যাড্রেসটা পাশের নেটওয়ার্কের সাথে ব্রডকাস্ট করে 127। জি, ওই আপনি একটা স্লাইডে জাস্ট একটা রাউটার প্লাস দুটো রাউটার দেখান আর দুটো মনে করেন যে পিসি দিয়ে তারপরে বসাই দেয়, তাহলে বুঝতে পারবে যে কোনটা নেটওয়ার্ক আইপি বসতেছে কোনটা হোস্ট আইপি বসতেছে। না, আমি তো ল্যাবে আর পরে যেতে যাচ্ছিলাম। আচ্ছা ঠিক আছে, এটা তাহলে তো আপনারা না এটা দেখান না রে, মানে প্যারালালি করেন, না হলে হয়তো বা শুধু থিওরিক্যাল হয়তো বা কনফিউশন করে যাচ্ছে। প্যারালালি ল্যাবে গেলে তো আর পরে ইয়ে হবে একটু, কনফিউশন ক্লিয়ার হবে। আচ্ছা ঠিক আছে, আমি একটু সতর্ক। ঠিক আছে, আপনার স্টাইলে আপনি পড়ান, ঠিক আছে। আমরা যখন ল্যাব শুরু করব তখন আমরা ওই আইপি অ্যাড্রেসে যাব আর কি। হ্যাঁ, তখন এটা সুবিধা হবে। আমি এখন ল্যাবে গেলে আর খালি একটা ছোট্ট প্রশ্ন, Sure, sure. আমি নোট নিচ্ছি, যদি এবার আপনি একটু উপরে যান, আপনার নোটে একটু উপরে যান। এটা তো লাস্ট। আচ্ছা, এই যে হোস্ট, হ্যাঁ হোস্ট লিখলেন, ওখানে IP4 32 বিট ফাইন, 10.0.0.0/8 এই নাম্বারটা আপনি কোত্থেকে পাইলেন? এটা কি আমাদের কি ব্রেকডাউন করতে হবে নাকি এই নাম্বারটা কি? হ্যাঁ, এই অ্যাড্রেসটা আপনাকে ওরা দিয়ে দেবে। মনে করেন আপনার হলো, আপনাকে যখন আইপি ব্লক এনে তখন তো একটা বিট নিয়ে আপনাকে ভাঙতে হবে। জি জি, আপনার স্ল্যাশ দিয়ে তো আপনাকে ভাঙতে হবে, 32 হোক আপনাকে 30 হোক, একটা বিট দিয়ে তো ভাঙতে হবে। আপনি সাধারণত আপনাকে যে কোনো 32 বিটের যে কোনো একটা বিট নিয়ে ছোট ছোট করে ভাঙতে হবে। তো 8 বিট নিলে হিউজ আইপি হয়। যেমন কিভাবে হয় আপনি দেখেন একটু, যেমন 32 থেকে 8 বিয়োগ দেন, কত হলো? 24, সরি হ্যাঁ, আর 24। 24টা আপনি 2 দিয়ে গুণ দেন, 2 বার, 24 গুণ 2 মানে 24 বার হবে এইভাবে। হ্যাঁ, এটা অনেক আইপি অ্যাড্রেস, অনেক আইপি না? তো এই জন্য এই ধরনের 8 গুলোতে কেউ সাধারণত করে না। সাধারণত করে কি, ক্লাস ফুল। এখানে আরেকটা ইস্যু আছে, ক্লাস ফুল বলে ক্লাস লেস বলে একটা বিষয়। হ্যাঁ, দুটো কথা অপশন দেয়, ক্লাস ফুল আর সরি ক্লাস ফুল আইপি বলে একটা, আর ক্লাস লেস আইপি বলে। তো সাধারণত হয় অর্গানাইজেশনগুলো যদি /24 ব্লকে আইপি হয়, বিট হয়, তাহলে ক্লাস 4 বলে। আর এটা /24 এর যদি নিচে হয়, উপর হয়, যেমন ক্লাস 25। কেন 25 হয়? কারণ ফুল অক্টেটটা 256 আইপি বিট সাপোর্ট করে না, হয় না 25 জায়গায়। এইখানে কিন্তু 24 জায়গায় 256 আইপি পাচ্ছি আমরা, দেখছেন? 256 আইপি পাচ্ছি। এটাকে ক্লাস ফুল বলে, মানে ফুল একটা আইপি অক্টেট পেয়ে গেলেন 0 থেকে 256। আর 25 হলে আমরা কত পাইছি? 128টা আইপি পাইছি। তার মানে এটা ফুল ক্লাস হয়নি, ওই জন্য ক্লাস লেস বলে। তো আপনাকে এভাবে নেটওয়ার্ক অ্যাড্রেস ভাঙতে হবে। তো আমরা সাথে অর্গানাইজেশনগুলো করলো কি, কাজের সুবিধার্থে ফ্লেক্সিবল জন্য আমরা আইপি কোয়ান্টিটি দেখি। মনে করেন আপনার একটা ল্যাবে কতটা পিসি আছে, এখন আপনার অযথা /20/8 যেহেতু কি দরকার আছে, আপনার যদি 50টা পিসি থাকে, কি 500 কম্পিউটার থাকে, কি 100 কম্পিউটার থাকে, তো 100 কম্পিউটারের জন্য /8 তো নেওয়ার দরকার নাই আপনার। এই আইপিগুলো আপনি ক্যালকুলেশন করা আপনার জন্য ডিফিকাল্ট। তো এই জন্যই করে কি, অর্গানাইজেশনগুলো /24 দিয়ে ম্যাক্সিমাম করে, /25 দিয়ে করে, যার যেগুলো রিকোয়ারমেন্ট। মনে করেন পয়েন্ট টু পয়েন্ট রাউটার, এখানে যে পয়েন্ট টু পয়েন্ট রাউটার, এইখানে এই আইপি আর এইখানে এই রাউটার কানেকশন করার জন্য মাত্র কয়টা আইপি? 2টা আইপি লাগবে, তাই না? আর কোনো আইপি লাগবে এই রাউটার থেকে এই আইপি? আর বেশি লাগবে না। লাগবে? লাগবে না।
কিন্তু এইখানে আমরা সুইচের থেকে আপনার এখানে 200 পিসি থাকতে পারে, এখানে ক্লাস 24/24 আইপি ব্লক নিতে পারেন ল্যানের জন্য, কিন্তু রাউটার টু রাউটারের কানেকশনের জন্য আপনাকে /30 ব্লকে গেলে হয়ে যায়। দেখেন 1.0/30 কি হয় তাতে? 2 to the power 4 হবে তাহলে। তাহলে 32 বিয়োগ minus 30 equal to 2 তাহলে আপনার 2 to the power 4 মানে 4 আর 2 to the power 2 মানে 4 না? তাহলে দুইটা আইপি বাদ যাবে, ব্রডকাস্ট অ্যাড্রেস আর নেটওয়ার্ক অ্যাড্রেস। তাহলে 1 আর 3 বাদ যাবে এখান থেকে, 4টে আইপি হবে 0 3 চারটা আইপি পাইলাম। তাহলে শুরু হবে কত? 192.168.1.0 থেকে 192.168.1.3, এটা টোটাল আইপি পাইছিলাম 0 থেকে 3, তার মানে 4টে আইপি হয়ে গেছে আমার। এখান থেকে ইউজ করতে পারবো 192.168.1.1 সরি এখানে ডট পড়ে গেছে 1.2 ক্লিয়ার? হ্যাঁ, এই দুটো আমরা ইউজ করতে পারবো। দুইটা তো বাদ দিতে হবে। হ্যাঁ, দুটো বাদ দিতে হবে। দুইটা বাদ দিতে হবে। হ্যাঁ, 4টে থেকে দুইটা বাদ দিতে হবে। 4টে হ্যাঁ, এখন দেখেন আপনার এই টু পয়েন্ট কানেকশনের জন্য দুইটা আইপিএল হয়ে যাচ্ছে, দুইটা আইপিতে আমরা হয়ে যাচ্ছে মানে /32। এইখানের জন্য আপনাকে /24, 25, 27, 28, 29 বলে আইপি আমরা দরকার নাই, কারণ খামাখা আইপি আপনাকে নষ্ট করা, ওয়েস্ট করা, তাই না? আপনার যে আইপি লাগতেছে না, নেটওয়ার্কের ভাষা হলো আপনার যতটুকু আইপি লাগবে ততটুকু আপনি ব্লক ইউজ করবেন, অ্যাটলিস্ট পয়েন্ট টু পয়েন্টের জন্য। ল্যানের জন্য ডিফারেন্ট, কিন্তু পয়েন্ট টু পয়েন্ট রাউটার কানেক্টিভিটির জন্য সবসময় যে কয়টা আইপি লাগবে ঠিক ওইগুলো আইপি ইউজ করবেন। এখন যদি কোনো কোম্পানিতে ফিউচার মডিফিকেশনের জন্য প্রয়োজন হয় তাহলে আমরা আবার কি করব আমরা? হ্যাঁ, এখানে আরেকটা ইস্যু আছে, পয়েন্ট টু পয়েন্ট তো করতে পারবেন না, তখন আপনাকে একটা সুইচ নিতে হবে। মনে করেন আপনার আরেকটা রাউটার লাগবে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, তখন আপনাকে ওইভাবে মাথায় ক্যালকুলেশন করতে, এই সুইচ আসলেন, সুইচ এসে আর একটা রাউটার নিলেন, নিলাম। আচ্ছা, তখন এই সুইচ থেকে ওই রাউটারের কানেকশন, হ্যাঁ, তখন আপনাকে করতে হবে কি, এই তিনটাকে একই ব্লকের, এখন আপনাকে দুইটা আইপি আছে, 3টা হয়ে গেছে, তাহলে আপনাকে আরো একটু ব্লকে বাড়াতে হবে, /30 এর জায়গায় /29 আসতে হবে। জি, আচ্ছা, এটা আমি একটু 29 এ আসছি, 3 times 2 9 27 হয়ে যাবে না, 29 হলে আপনার 6টা আইপি হয়ে যাবে। দেখেন এখানে আমার দুইটা আইপিতে হবে না, তাহলে আমি করব কি, আরো একটু /29 বললাম না, 9, তাহলে 32 থেকে 29 বাদ দিন কত থাকবে? 3 2 টু দি পাওয়ার কত হবে? 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 8টা আইপি। তাহলে ইউজেবল আইপি কত? আপনার 0 থেকে 7, সরি, টোটাল আইপি হলো স্টার্টিং 7 পর্যন্ত, ইউজুয়াল আইপি হলো 6। দেখেন এতটুকু বুঝছেন কিনা সুন্দর ভাই? হ্যাঁ, সোফার। ওকে, থ্যাংক ইউ। এখন আপনার আইপি কত আছে? আপনার টোটাল আইপি হচ্ছে 8টা। আপনার কথা ছিল কি 256 থেকে যত হোস্ট তত হোস্ট বিক্রি করে দেবেন, বিয়োগ দিয়ে দেবেন, কত হয়?
248টা লাস্টে সাবনেট মাস্ক লাস্ট, এটাই আপনার হোস্ট বের করে দেবে যে এই 48টা মানে তার কাছে কতগুলো হোস্ট হবে সে এখানে ক্যালকুলেশন করবে, এই আইপি থেকে এর ক্যালকুলেশন করে দেয় যে 48 মানে তার কাছে মানে 256 সে নিজে নিজে ইন্টারনালি ক্যালকুলেশন, ব্যাক এন্ডে সে ক্যালকুলেশন নেয়, তার কাছে টোটাল আইপি আছে 8টার মধ্যে নেটওয়ার্ক অ্যাড্রেস চলে যাবে একটা, ব্রডকাস্ট অ্যাড্রেস চলে যাবে একটা, আর তার কাছে থাকবে বাকি 6টার ভিতরে সে ক্যালকুলেশন করে বাইরের নেটওয়ার্কের সাথে অ্যানাউন্সমেন্ট করবে। হ্যাঁ, ক্লিয়ার? জি, মাচ বেটার। থ্যাংক ইউ ভাই। ওকে, না অবশ্যই এটা ক্লিয়ার, মজা। কারণ এটাকে আমরা যখন ল্যাব করব তখন আমরা তো এরকম অনেক মানে জি। ল্যাবের ভিতরে তো আমরা বড় বড় ব্লক নেব না, ছোট ছোট ব্লক নিয়ে কাজ করব, কারণ আমাদের হিউজ বড় ব্লক রাখার দরকার নাই, /8/20 22/ এগুলো আমাদের দরকার নাই, আমাদের ব্লকগুলো ছোট ছোট ব্লক নিয়ে ল্যাব করতে হবে। আর অ্যাপ্লিকেশনে হলো এটা হলো আচ্ছা আপনার হুমায়ুন, জি মহিত ভাই, লাস্ট অক্টেটে কি সবসময় স্ল্যাশ থাকেই? লাস্ট অক্টেট এটা সবসময়, জি, সব লাস্ট অক্টেটে কি সবসময় স্ল্যাশ থাকে? হ্যাঁ হ্যাঁ স্ল্যাশ থাকে, স্ল্যাশ না হলে আপনি চিনাইতে পারবেন না। /4 দেখাচ্ছেন, দেখতে পাচ্ছেন স্ক্রিনে। হ্যাঁ স্ল্যাশ সবসময় স্ল্যাশ না হলো যে ওর রুলস ছিল স্ল্যাশ যে চেনানো লাগে ওর, আচ্ছা, সবসময় স্ল্যাশ থাকে। সবসময় স্ল্যাশ না হলে এটা আইডেন্টিফাই করতে পারবেন না আর কি। আচ্ছা, এই যে 26 এর এইটাকে কি বলে? যে নাম্বারটা 26 দিলেন, এটাকে কি বলে? বিট বিট। 32 বিট থেকে 26 বিট নিয়ে আপনি কাজ করছেন। 26 বিট। রাইট, 32 বিট তো, হ্যাঁ ঠিক আছে। আপনার তো আইপি ভার্সন আমরা বলেই দিয়েছে ক্যালকুলেশনে যে আপনার আইপি ভার্সন 4 হয় 32 বিট, এর বেশি বিট হয় না। এই 32 বিট নিচে আপনাকে ক্যালকুলেশন করতে, এর উপরে যে আপনি কাজ করতে পারবেন না। হ্যাঁ ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা থ্যাংক ইউ। ও জি, আচ্ছা, আমরা এখন তাহলে ভাঙা শিখলাম 26, 25, 29, 30ও শিখলাম। আমরা আরো দুইটা আরেকটা মানে বাকি আছে, /24 শিখলাম, 25 শিখছি, 27 শিখছি, 27টা শিখি। আমি এই জন্য যাই কারণ একটাতে যদি আমরা ব্লকে ক্লিয়ার থাকি বাকিগুলোতে আমরা ক্লিয়ার হয়ে যাব। হ্যাঁ, ইজি থেকে শুরু করি আর কি। দেখেন আমরা এখানে আরেকটা কাজ করি, সেটা হলো এবারে ডিফারেন্ট নিই আর কি। হ্যাঁ, এই ব্লকটাই নিই। এখানকে আমরা কি করলাম, 0 থেকে আমরা 3 পর্যন্ত পেয়ে গেছি, তাই না? 0 থেকে 3 পেয়ে গেছি। তার মানে কি এর পরের আইপি অ্যাড্রেসটা কিন্তু আমার নেটওয়ার্ক অ্যাড্রেস। এটা একটু ক্লিয়ার করি। 1.4 স্ল্যাশ আমরা 29 দিলাম, জাস্ট ফর এক্সাম্পল বোঝানোর জন্য আমরা। হ্যাঁ, তাহলে আমরা 0 থেকে শুরু করলাম, 3তে শেষ হলো ব্রডকাস্ট। এই ব্রডকাস্টের পরের যে ব্লকটা আইপি হবে সেটা কিন্তু পরের নেটওয়ার্কের জন্য নেটওয়ার্ক অ্যাড্রেস, এটা মাথায় রাখবেন। এতক্ষণ আমরা 0 নিয়ে হিসাব করছি, বুঝতে পারছেন? যেহেতু আমি বলছি 0 কি বলেন, নেটওয়ার্কের সঙ্গে জোড় হবে, আর ব্রডকাস্ট অ্যাড্রেসের পরের সংখ্যাটা হলো হ্যাঁ নেটওয়ার্ক অ্যাড্রেস। তাহলে এটাকে আমরা যেহেতু জোড় সংখ্যা, তাহলে আমাদের নেটওয়ার্ক অ্যাড্রেস কাউন্ট করে। এখন এইখান থেকে আমরা হিসাব করি, তাহলে আমাদের আরো নেটওয়ার্ক কনসেপ্ট ক্লিয়ার হবে। আইপি অ্যাড্রেসটা তাহলে আমরা 32 থেকে 29 বাদ দিই, কত হয়? 3, তাহলে কত হয়? 6টা না, 6। তাহলে এবার আমরা 4 থেকে কত হবে?
বলেন 7 দুগুণে 8, টোটাল 8টা, তাহলে 6টা ইউজেবল হবে। তাহলে শুরু যদি 4 হয়, 4 5 6 7 8 9 10 11, তাই না? আইপি অ্যাড্রেস স্টার্টিং ওয়ান 192.168.1.4, যেহেতু আমাদের 4 নেটওয়ার্ক অ্যাড্রেস বলা ছিল, এখান থেকে আমাদের 8টা যোগ করতে হবে। তাহলে 8 আর 12 হবে না, কারণ যেহেতু আমাদের 4 কাউন্ট করেই তো, তাহলে 11। ওখানে আপনি আর দুইটা বাদ দিবেন না এখন? না, আমি তো স্টার্টিং আইপি শেখাচ্ছি, তারপরে আমি নেটওয়ার্ক অ্যাড্রেস ইউজেবল আইপি বলবো। এর মানে ইউজেবল আইপি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি মানে শুরু বলছি কোথা থেকে, ইউজেবল আইপি। তাহলে 4 থেকে শুরু। হ্যাঁ, 4 থেকে 11 পর্যন্ত, যেহেতু আমাদের 8টা আইপি, জি জি /29 এর জি 3 বিট 8টা, 2 টু দি পাওয়ার n এর ভ্যালু হলো n 3, তাহলে 8টা হইলো। তাহলে আমরা 4 থেকে শুরু হচ্ছে 11 পর্যন্ত, তাহলে ইউজেবল আইপি হবে 192.168.1.5 থেকে 10 পর্যন্ত, 1.10। দেখেন ক্লিয়ার কিনা? আমি একটু বলি, হ্যাঁ আপনি দেখেন হুম। আমার বোঝা ঠিক আছে না। ইউজেবল আইপি যদি আমি এখন আপনার কাউকে দিতে চাই, তাহলে আমি 192.168.1.65678 10 পর্যন্ত দিতে পারবো। 10 হচ্ছে লাস্ট, তাই না? 10 পর্যন্ত। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আর 5টা আমরা তার রাউটারে মানে ইউজ আমি করব। 1.6 দিতে পারবো, হ্যাঁ 1.7, 1.8, 1.9, 1.10। হ্যাঁ 10 পর্যন্ত। এখন দেখেন তাহলে পরের নেটওয়ার্কটা কোথায় যে দাঁড়াচ্ছে, আমাদের 11 শেষ হয়েছে, পরে আইপি কত আসছে? 12 নেটওয়ার্ক অ্যাড্রেস স্ল্যাশ আরেকটা ব্লকে চলে যায় /28, পরের ব্লকে আমরা নেটওয়ার্ক অ্যাড্রেস /29 দিয়ে ভাঙছি, তারপরে আমরা লাস্ট আইপি পাইছি 11 পরে আমাদের পরের নেটওয়ার্ক অ্যাড্রেস হবে 12, 11 হবে 12 সংখ্যা। এবার /28 বিটের, তাহলে 32 বিট থেকে 28 বিয়োগ দেন, কত হবে? 4। দুই দুগুণ 4, 4 দুগুণ 8, 8 দুগুণ 16। তার স্টার্টিং আইপি কত হবে আমাদের? on.168.1.1 আচ্ছা 11 12, আচ্ছা 12 থেকে হবে আপনার 15 পর্যন্ত নাকি? না, আপনি সরাসরি একটা হিসাব করবেন, এই 12 থেকে 16 যোগ করবেন, কত হয়? 28। জি। তাহলে আমরা 12 হয়ে যোগ করা লাগবে, তার মানে 12 কে নিয়ে, তার মানে 1 কম হবে 27। ঠিক। আচ্ছা 28 এর আগে একটা আগে শেষ হবে, আচ্ছা হ্যাঁ, কারণ আপনাকে তো 12টা ধরলে তো 12টা ধরতে হবে, তো সেজন্যই 1 কম হবে। 1 কম হবে, হ্যাঁ ইয়েস 12টা। এখন আমাদের তার ইউজেবল আইপি কোথা থেকে হবে? তেরো 13 থেকে 13 থেকে, হ্যাঁ 13 থেকে 27 পর্যন্ত, 26। মানে 27 শেষ হবে। হ্যাঁ, তাহলে এটা আমার 26 ব্রডকাস্ট দিতে অ্যাড্রেস পারবো। 26 আইপি 26 পর্যন্ত ইউজ করতে পারবো, এটাকে আমরা রাউটার গেটে বসাবো। বাকি আইপি গুলো 14 থেকে আমরা 26 পর্যন্ত ইউজ করতে পারবো, পিসিতে যেখানে ইউজ করতে পারবো। প্রশ্নটা আবার বলেন প্লিজ। হ্যাঁ, তাহলে আমাদের এইখানে স্টার্টিং আইপি আছে 12, যেহেতু 12 মধ্যে বলা আছে, আমাদের টোটাল আইপি হচ্ছে কত? 16টা। 32 বিটতে 28 বিট নিয়ে কাজ করছি, তাহলে আমাদের বেরোচ্ছে কত? 2 টু দি পাওয়ার n এর ভ্যালু হচ্ছে 4, n এর ভ্যালু 4, তাহলে তার মানে 2 দেশে 4 বার গুণ হলো 16। তাহলে এই 16 সাথে এই অংশটা
নেটওয়ার্ক অ্যাড্রেসে যোগ করবেন, সবসময় নেটওয়ার্ক অ্যাড্রেসে যোগ করবেন, যোগ করে এক কম করবেন, কারণ আপনার স্টার্টিং একটা তো আইপি তো আপনার আছে 16, 12 আর 16 কত 28, তাহলে আপনার 12 হয়ে 28, তার মানে আপনাকে 27 পর্যন্ত আসবে। ক্লিয়ার সদর ভাই? হুমায়ুন, আপনি এই ক্যালকুলেশনটা অবশ্যই একটু শেয়ার করে দিন। হ্যাঁ না, আমি শেয়ার করতেছি তো ভাই, এই যে আপনার তো ইয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিচ্ছি তো সাথে সাথে। না, আপনাকে আচ্ছা, ঠিক আছে। আমি আইপিটা একটু সময় দিচ্ছি কেন, কারণ ল্যাব করতে গেলে আপনাকে তো আইপির বিকল্প নাই। না, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, আর আমি সবসময় সহজ থেকে যাই। হ্যাঁ, এই জন্য আমি এই ল্যাব একটু সময় দিচ্ছি আপনার, এই জন্য আর কি। না, যতক্ষণ ক্লিয়ার হয় ততক্ষণ আমি আচ্ছা হুমায়ুন, আরেকটা কথা আপনি বলছিলেন, হ্যাঁ আরেকটা কথা আপনি বললেন যে এই নেটওয়ার্কের আইপি মধ্যে আপনি 192 কে কোথায় ব্যবহার করার জন্য নির্দিষ্ট করে রাখছেন বললেন? আমরা এই পর্যন্ত আমাদের বলছে কোথায় এই হচ্ছে এখান থেকে, হ্যাঁ থার্ড অক্টার পর্যন্ত আমাদের নেটওয়ার্ক হোস্ট ইয়ে হবে, নেটওয়ার্ক অ্যাড্রেস পর্যন্ত কাউন্ট হবে। এইটা হলো আমাদের চেঞ্জেবল 0 থেকে। আমাদের ওইটা কোথায় গেল, যেটা মাত্র শিখাইলাম, এটা না? হ্যাঁ, সেটাকে যে হোস্ট বলতেছেন, এটা হোস্ট, লাস্টেরটা হলো হোস্ট। কতগুলো হোস্ট আমি কাউন্ট করব, হোস্ট কতগুলো পিসিতে আমি ইউজ করতে পারি। এখানে ইকো হচ্ছে কেন? এইগুলো মুছে ফেলে, এগুলো তাকে দিছি তো, তাহলে কনফিউশন না হয়। কারণ আপনার আইপি ব্লক বলে দিয়েছে। হুমায়ুন, আপনার কথা ভেঙে যাচ্ছে, ইকো হচ্ছে। হ্যাঁ, ইকো হচ্ছে, দাম তুমি একটু দেখি। আমার তো একটা স্পিকার অন করা, ইকো হচ্ছে কেন? এখন শোনা যাচ্ছে? ওই সর্দার দুটা ওপেন করা তো একটা বন্ধ করতে হবে মনে হয়। হ্যাঁ, ওনার সদরবার মনে হয় দুইটা ওপেন করা আছে মনে হয়, সম্ভবত। ওনার তো স্পিকার থাকে একটা। আমার দুইটা ওপেন করা আছে, আমি একটারে ক্লোজ, আমি একটাতে সাউন্ড বন্ধ করে দিছি, যদিও ওপেন করা আছে। আমি ফোন থেকে আমাদের ফোন চলে আসে আরেকটা থেকে। আচ্ছা, আমি এখন ফোনে ভালো শুনতে পাচ্ছি না। ওকে, আপনার যখন আইপি বলে দেবে তখন আপনাকে বিট সংখ্যা যখন বলে দেবে তখনই আপনাকে ইয়ে বোঝা যাবে যে আসলে কতগুলো হোস্টে সে কতগুলো পার আছে। যদি এখানে /22 বলতো তাহলে আপনাকে কি করতে হতো, এখানে আপনার 22 মানে এইখানে আপনার আইপি হইতো না, 256 বেশি লাগতো, তার মানে পরের অক্টেটে চলে যেতে হতো আপনাকে। হ্যাঁ, আমরা ছোট দিয়ে শুরু করি আগে, শিখি আগে, প্রথমটা আগে ক্লিয়ার করি। আপনি বলতেছেন যে বলে দিবে, মানে ধরেন আপনার উদাহরণ হিসেবে দেন, আপনার যেহেতু আপনি নেটওয়ার্কিং ওখানে রয়েছে, আপনাকে এরকম ভাবে দিয়ে দিবে এরকম আইপিটা। হ্যাঁ, আপনাকে /0 আপনাকে বলে দেবে, মনে করেন যে 4/30 বলে দেবে যে আপনাকে এই আইপি ব্লকটা দিলাম, আপনি আইপিটা ইউজ করে নিন। হ্যাঁ, ইউজ করে নিন। তখন আপনি কি করবেন, এইখানে /30 মানে আপনাকে দুইটা আইপি ইউজ করতে পারবেন, মানে 4টা আইপি, টোটাল 4টার ভিতরে আপনি দুইটা ইউজ করতে পারবেন। তার মানে 5 থেকে 6 ইউজ করবেন, 7 আপনি ইউজ করতে পারবেন। যেহেতু নেটওয়ার্ক অ্যাড্রেস 4, আপনাকে আইএসপিরা এবং আইএসপিকে আপনাকে বলে দেবে যে আপনার এই ব্লকের আইপি দিলাম। কারণ কি, আপনাকে একটা ব্লক দিল এটা, তারপরে আরেকটা জনকে দেবে 192.168.4. এই ব্লকে লাস্ট আইপি আরেকজনকে দিল, মনে করেন যে 8 থেকে শুরু হবে, 7 না, মানে 4টা, তার মানে 7 শেষ হবে, আরেকজনকে 8 বলে দেবে, আপনাকে 30 ব্লক দিলাম। তখন আপনি ক্যালকুলেশন করে তাহলে ইউজেবল আইপি কত, আমার 9 থেকে 10। আর ডিপেন্ডেবল হচ্ছে যে আপনার কতজন লাগবে সেই অনুযায়ী আপনাকে এতটুকুই দিবে, তাই তো? যে আপনার 5 জন ইউজ করবে সেই হিসেবে আপনাকে দেখাচ্ছে 6টা দিবে, তাই তো? আপনি বলবেন যে আমার 6টা আইপি লাগবে, উনি তখন /29 দিতে পারে। আর বলে যে না আমার 10টা আইপি লাগবে, তাহলে আপনাকে আরো বেশি দেবে, /28 দেবে। আপনি অ্যাডমিনিস্ট্রেশনে না, আপনিই তো দিবেন, তাই না? হ্যাঁ, আমি দেব। এখানে দুই পার্ট কাজ করে, এখানে দুইটা পার্ট কাজ করে। যখন আমি আইএসপির সাথে কানেক্টিভিটি হব তখন আমার পয়েন্ট টু পয়েন্ট আইপি লাগে, আমার আর এর বেশি আইপি লাগে না। /30 ব্লক আইপি লাগে, 30 ব্লকের আইপি হয়ে যায় আমার এর বেশি আইপি লাগে না। কিন্তু যখন আমি ল্যানের ক্ষেত্রে যাব তখন আমার /24 যা লাগে, কারণ আমার /24 আমার ইউজ হয়ে যায়। একটা ব্রাঞ্চে তো অনেকগুলো পিসি থাকে, 50টা 100টা থাকতে পারে।
তখন ওই /24 যায়। ল্যানকে প্রবেশন রাখা হয়, কিন্তু পয়েন্ট টু পয়েন্টের ক্ষেত্রে প্রবেশন রাখা হয় না। অনেক সময় আপনার থার্ড পার্টি কোনো যদি ইনকেস কোনো কারণে নেটওয়ার্ক কম্প্রোমাইজ হয়, আইপি জানতে পারলে তখন আপনার কি করে, ও পয়েন্ট টু পয়েন্ট আরেকটা আইপি বসানোর চেষ্টা করে। এই জন্য পয়েন্ট টু পয়েন্ট কানেক্টিভিটির ক্ষেত্রে আপনার /30 ইউজ হয়, যাতে তৃতীয় পক্ষ এসে যাতে কোনো নেটওয়ার্ক না বসাতে পারে, কম্প্রোমাইজ না করতে পারে। বুঝতে পারছেন? বেঁধে আসতেছিল এক সেকেন্ড। বড় বস্তাতে ফেলে রাখবো, ওটা যে একটা যেটা চিকেন মতো তুমি বলছিলে না, আমার মাকে পাওয়া যাবে বানাচ্ছিল তুমি না মইতবার এখান থেকে মানে সাউন্ড আসছে আর কি। হ্যাঁ অসিফ ভাই একটু বলেন। জি, শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যাঁ আমি শুনতে পাচ্ছি। হ্যাঁ আপনি তখন কি জানি বলতেছেন, আপনার কতটুকু লাগে বা লাগে না, আপনি বেশি লাগে না একটা বলতেছেন। হ্যাঁ মনে করেন আমার, আপনি এভাবে বুঝান যে আপনি মেইন, আপনি হচ্ছে আমাদেরকে দিবেন, আমরাও তো নেটওয়ার্ক আপনার টিমেই কাজ করি, তাই তো? হ্যাঁ যে আমাদেরকে এতটুকু দিবেন, তারপর আমরা ইউজ করে নিব, তাই না? জিনিসটা তো এরকম। এখানে দুইটা বিষয়, সেটা হলো ফার্স্টলি আসে আমরা পয়েন্ট টু পয়েন্ট কানেক্টিভিটির ক্ষেত্রে। হ্যাঁ, যে অথবা আপনি কাজ করেন, মনে করেন আপনি ডিবি এর একজন লোক, আপনি বলতেছেন যে আমার 10টা সার্ভার আছে, সেটার ক্লিয়ার হবে। আমার 10টা সার্ভার আছে, আপনি বলতেছেন আমার 10টা সার্ভার আছে, আমার এই আইপি দেন। তখন আমি দেখবো যে 10টা সার্ভারের জন্য কয়টা আইপি লাগবে, তার কোন ব্লকে লাগবে। হ্যাঁ, এটা ক্লিয়ার হবে মনে হয় আরো বেশি। হ্যাঁ, মনে করেন আমার একটা রাউটার আছে, তারপর একটা সুইচ থেকে আমরা কানেকশন দিলাম, দেওয়ার পরে আপনি বলতেছেন যে এইখানে আপনি মনে করছেন ডাটাবেজ অ্যাডমিনিস্ট্রেটর যাই হোক, আপনার 10টা সার্ভার আছে, এখান থেকে 10টা সার্ভার আছে। এখন আপনি বলতেছেন আমার 10টা সার্ভার আছে, আপনি একটা আইপি ব্লক দেন। তখন আমি কি করব, 10টা ব্লক সার্ভার জন্য আমি ওনাকে বলি ভবিষ্যতে বাড়বে কিনা। উনি বলেন বাড়লে সর্বোচ্চ আর 4-5টা বাড়বে, কি 5টা বাড়ুক, 10-15টা। তখন আমরা কি করব, তখন আইপি ক্যালকুলেশন করি, ওর আসলে কোন আইপি ব্লকটা লাগবে। জাস্ট ফর এক্সাম্পল 192.168 আর 15টা 1.0, তাহলে আমরা 15টা হলে 14টা /24 হলে 14টা হয়ে যায়, তাহলে ওর হলো 15টা, তাহলে আমরা ওর পরে ব্লকে চলে যেতে হবে, নিচের এতে চলে যেতে হবে, /27 চলে যেতে হবে আমাকে। /28 মানে আপনার 16টা আইপি হয়, কারণ ইউজেবল হবে 14টা। /28 এই যে দেখেন আছে এখানে 14টা, ও বলছে আমার 15টা লাগবে, কিন্তু আপনি ইউজেবল পাচ্ছেন 14টা। 13 থেকে 13 হলো আপনার রাউটারকে ফায়ারওয়ালে বসানো, তাহলে ওকে দিতে পারতেছেন আপনি 13টা। 14 থেকে 16, 26, 13টা আপনাকে হবে না, ও বলছেন 15টা, তাহলে আপনাকে পরের ব্লকে চলে যেতে হবে, আরো উপরের ব্লকে চলে যেতে হবে। তাহলে /27 যদি হয়, এবার আপনি আসেন 27 থেকে 32 থেকে 27 বাদ দেন, তাহলে কত হলো 5 জি 2 গুণ 2 গুণ 2 গুণ 2 কত 32 গুণ 2 32টা। তাহলে ইউজেবল আইপি হলো 30টা। 30টা মানে ও 29টা, আপনাকে একটা আপনি গেটওয়ে রাখবেন, বাদ বাকি 29টা ওকে দিয়ে দেবেন। এরকম রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনাকে আইপি ব্লক দিতে হবে। জি ক্লিয়ার? জি, ও চাইছে 15টা, কিন্তু আপনার দিতে হচ্ছে 15টা 16টা করে তো দেওয়া যায় না, 30টাই দিতে হবে আপনার। 30টাই দিতে হবে, কারণ আমার তো ব্লকে কাজ করবে, তাহলে ওর ব্লক কাজ করবে না আর কি। জি ঠিক আছে। ওকে, শতবার কোনো প্রশ্ন? না ভালো, ভাই প্রশ্ন করছেন, ভালো জিনিসটা। থ্যাংক ইউ। তাহলে দেখেন আমরা একটা দেখি, শর্ট দেখি একটু, /24 দেখলাম একটা কথা বলতে ইচ্ছা করছে। এই যে পরের যে এক্সাম্পলটা যাচ্ছেন না আপনি, যে কোনো এক্সাম্পলে ওখানে একটা লাইন দিয়ে দেন, তাহলে
বোঝা যাবে যে এটার সাথে ওইটা অ্যামালগামেট হয়ে যাবে, নাহলে যদি পরের নোটগুলো দেখি আবার। মানে এখানে আইপি অ্যাড্রেস দেবো তাই? না না না, এই যে ওই লাইনে একটা ডট দিয়ে দেন, ডট ডট, কারণ কি ও আচ্ছা আচ্ছা আচ্ছা, পরের লাইনে যাচ্ছে তাই? আচ্ছা হ্যাঁ আচ্ছা আচ্ছা, বুঝতে বুঝতে ক্লিয়ার ক্লিয়ার। ডট ডট ডিফারেন্ট কালার করে দিয়ে দেন, তাহলে বুঝতে সুবিধা হবে, নাহলে আমরা মনে করবো সবই এক। হ্যাঁ, আচ্ছা এই জন্যই আমি যেগুলো শেষ হয়ে যাচ্ছে একটু ডিফারেন্ট কালার করে লাইন টেনে দেন, কি কষ্ট হবে। নোটপ্যাডে মনে হয় কালার হয় না, হয় মনে হয় নোটপ্যাডে প্লাস প্লাসে মনে হয়, নোটপ্যাডে মনে হয় না। আমি এটা আন্ডারলাইন করে দিচ্ছি, তাহলে সুবিধা হয়। হ্যাঁ, আন্ডারলাইন করে দিলেই বোঝা যাবে যে ওটা আমরা নেক্সট এক্সাম্পল দেখছি। হুম। আমি এখানে আইপি দিয়ে সরাসরি, তাহলে আর বুঝতে সুবিধা হবে। 0 আমরা কত কত ব্লক ভাঙা শিখলাম সেটা একটু আমি দেখি। একটা ওয়ান মিস হয়ে গেছে ফার্স্ট লাইনে। ও সরি, সেভেনও শিখছি, তারপরে .0/28 শিখছি, .0/29 আমরা শিখছি, /30 এ পর্যন্ত আমরা শিখছি। হ্যাঁ, আরেকটা বিষয় যেটা লাগে, যখন আইএসপির অনেক সময় বলে সিঙ্গেল আইপি দিয়ে, সিঙ্গেল আইপি রোড, তখন হলো সিঙ্গেল আইপি /32 বলে। তাহলে সবসময় এটা মনে রাখবেন, অন ডট যদি মনে করেন যে আপনার জাস্ট ফর এক্সাম্পল 25 দিয়ে যদি 32 দেয়, এখানে হিসাবের কিছু না, এখানে হলো সিঙ্গেল আইপি, একটা আইপি, যেহেতু হলো লাস্ট 32 বিট, আমাদের 32 বিট আইপির উপর, মানে এলো সিঙ্গেল আইপি। এটা যখন বলবে তখন মনে করেন এটা হলো একটা সিঙ্গেল আইপি, এখানে নেটওয়ার্ক ব্রডকাস্টে কিছু নাই। ইনজেকশন নাই ছিল না? ইন্টার তো মিলানি আসা হয় না, রিপোর্ট সেই দিনই শেষ হয়ে গেছিল, আনা হলো না। আচ্ছা মেনে দিচ্ছি, এনে দিয়ে নিয়ে নাকতে ড্রপ আপ করে পানি ঠিক আছে আমি যাচ্ছি। আমরা এই আইপি ব্লকগুলো ভাঙা শিখছি। হ্যাঁ, এখন বলেন এর ভিতরে কারো কনফিউশন থাকলে বলতে পারেন। আমরা তাহলে আজকে এ পর্যন্তই ক্লাস করব, নেক্সট ক্লাস দেখাবো, কারণ আইপি ক্লাস তো আমরা একটু আপনি যতটুকু বুঝিয়েছেন কোনো সন্দেহ নেই, কিন্তু একটা না বোঝা পর্যন্ত বলা যাবে না, আমি বুঝতে পেরেছি। না, এটা ভাই যে ল্যাব করতে করতে এটা ইজি হয়ে যাবে। হ্যাঁ, ফার্স্ট তো এটা আমরা সমস্যা নাই, ল্যাব করতে গেলে আমরা সো ইজি হয়ে যাবে, এগুলোর টেনশন কিছু নেই। আর আমাদের কি যেমন ওই যে 192.168.1 এগুলো কি ভাঙা শিখতে হবে, নাকি পরে একটু দেখলেই হবে, শুধু লাস্টের হোস্ট এর আইডিটা? আপনি প্র্যাকটিস করবেন। এখন মনে করেন আপনি 10 নেন, এখানে 10 নেন, 0 নেন, /24 5 নেন, 172.15 ডট আপনি নেন, প্রাইভেট সমস্যা, এটা আপনি সাজান ইচ্ছা মতন। 25 ডট মনে করেন যে /24 না, আপনি ইয়ে নেন, 8 নেন। বুঝতে পারছি, এগুলো তো আবার ক্লাস এ বি সি, হ্যাঁ। তারপরে প্রাইভেট, হ্যাঁ। পাবলিকে চলে আসে তখন। হ্যাঁ। সেকেন্ড অক্টেটে। সেকেন্ড আপডেট। তবে এইখানে আপনার সমস্যা নেই, কারণ যখন লোকালে আপনি ইউজ করবেন তখন আপনার পাবলিক, যদি পাবলিকের সাথে অ্যাটাচমেন্ট না থাকেন কোনো সমস্যা, আপনি ইয়ে করেন 16 দিন দিয়ে, আপনি সবসময় দেখবেন যে আপনার কিন্তু সাবনেট মাস্ক কিন্তু ঘুরে ফিরে একই আসবে। আপনি কিন্তু ওই ব্লক 16 ইউজ করে আপনি কিন্তু নেটওয়ার্ক আপনার জন্য ল্যানে কন্ট্রোল করা ডিফিকাল্ট। এই জন্য আপনাকে সবসময় যত 24 এর নিচে যত নেটওয়ার্ক আপনার কম নিয়ে কাজ করবেন, আপনার ইউজেবল ততটুকু সুবিধা হবে, আপনার ল্যাব করা কিন্তু সুবিধা হবে। কারণ কি, আপনি এইখানে এখন শিখলেন 20 দিয়ে, সিমুলেশনে যখন নেটওয়ার্ক অ্যাড্রেস দেবেন, রাউটিংয়ে যাবেন, তখন কিন্তু বাই ডিফল্ট এইটার যে নেট বাই ডিফল্ট ওর হলো এইটা সাবনেট মাস্ক 0.0, কারণ এর শুরু হয়ে হলো 16 দিয়ে।
রিয়েল ফিল্ডে যখন সিসকোতে কাজ করবেন যে কোনো ডিভাইসে আপনি কাস্টমাইজ যেটা বসাবেন ওটাই কাজ করবে, কিন্তু প্যাকেট ট্রেসারে যখন কাজ করবে রাউটিংয়ে বাই ডিফল্ট কিন্তু ও এরকম বাই ডিফল্ট নিয়ে নেবে নেটওয়ার্ক অ্যাড্রেসটা। হ্যাঁ এই জন্য আমি সবসময় সহজটা দিয়ে কাজ করালে হবে কি আপনার ক্ষেত্রে ধরার জন্য সুবিধা হয়। জি, বুঝতে পারছি। হ্যাঁ ওকে, আজকে বেশ মোটামুটি অনেকক্ষণ বলা করলাম, তো আজকে এ পর্যন্তই। আপনারা প্র্যাকটিস করবেন আর কি। হ্যাঁ, এই আইপি এর পাশাপাশি মানে এই ব্লকের আপনি 10 সিরিজ বসাই আপনি, আমি অনলাইন টু সিরিজ ফর এক্সাম্পল শেখানোর জন্য আমি 10 সিরিজ বসা অন্য সিরিজ আইপি বসাই, আপনি ভাঙবেন নিজে নিজে ভাঙবেন /24। হ্যাঁ, দেখেন আমি একটু এবার আমার স্লাইডে যাই, এতক্ষণ আপনাদের গেজাইছি যেটা সেটা সব এইখানে আছে। দেখেন 6 এর সাবনেট মাস্ক কত আছে। আমি শুধু এখানে নেটওয়ার্ক অ্যাড্রেস ব্রডকাস্ট অ্যাড্রেস উল্লেখ করি নাই, কারণ ওটা আমি ক্যালকুলেশন যেহেতু শেখাইতেছি যেহেতু এটা। হ্যাঁ, আর এইটা হলো লট অফ আইপি। দেখেন ওই যেটা বলছিলাম সদর ভাই বড় ভাই যেটা বলছিলেন /8 এর কতগুলো আইপি হবে দেখেন এখানে হিসাব করেন, সাবনেট হোস্ট কত হবে দেখেন 16,77,7,214টা /8 দিয়ে যদি হিসাব করতে যান, এই 8 দিয়ে তো আমার দরকার নাই, কারণ এইগুলো হোস্ট মনে রাখা একটু ডিফিকাল্ট। বামটে দেখেন নেটওয়ার্ক বিট হোস্ট যাই বলেন /32 বিটের 30 বিট পর্যন্ত আছে এখানে 8 এর সাবনেট মাস্ক লাস্টে হলো হোস্ট। কারণ আমার /24 এর বেশি আমার লাগে না, আমাদের ল্যাবে লাগবে না সাধারণত। সুতরাং আমার ওই জটিলতা যেই লাভ নাই, সহজে যত শিখবেন মনে থাকবে তত। কারণ আমাদের ল্যাবে কত থেকে যে 30, 29, 26 এগুলো থেকে শুরু করব। হ্যাঁ আমরা পয়েন্ট টু পয়েন্ট সবসময় 30, আর যখন ল্যানে যাব তখন আমরা /24 নেব। 24 আচ্ছা। হ্যাঁ 24, 20, 29, 6 এইগুলো নেব। তাহলে হবে কি আপনার ল্যাবের ক্ষেত্রে হবে যত আইপি ক্যালকুলেশন আপনি শর্টে রাখবেন, আপনার ক্যালকুলেশনটা মাথা স্মুথলি কাজ করবে, মাথায় থাকবে, তখন বুঝতে পারবো আসলে। হ্যাঁ, আপনি এখন কি আমরা ডাউনলোড লিখে দিব প্র্যাকটিসের জন্য নাকি পরে? না, আজকে আর ক্লাস নিব না, আমি বেরিয়ে যাব। হ্যাঁ, আমি একটু বাসা বেরোবো আজকে এই পর্যন্ত আর কি। হ্যাঁ, এইখানে যখন আমি দেখেন আরেকটা জিনিস, আমি বাইনারি দিয়ে শেখাই না, বাইনারি দিয়ে শেখানো একটু ডিফিকাল্ট, এটা মনে রাখা ডিফিকাল্ট, এই জন্য আমি বাইনারি দিয়ে শেখাই না। সহজ যেটা হয় সেটা দিয়ে আমি সবসময় ট্রাই করি। আপনি শিখাচ্ছেন কোনটা দিয়ে? ওই ডেসিমেল দিয়ে। ডেসিমাল দিয়ে? হুম, পাওয়ার এটা। হ্যাঁ এই যে বাইনারি দিয়ে শেখার ডিবি, এই যে 2^7 2^6 করতে করতে আপনার এই 255 বাইনারি ভ্যালু আসে। তো এর আমাদের জটিলতার দরকার নাই, কোন সুবিধা বাইনারি কারো ডেসিমালের আমাদের ডেসিমেলের সুবিধা বেশি, ক্যালকুলেশন ফাস্ট হয়। ফাস্ট হয়, আচ্ছা ঠিক আছে। আপনার প্রত্যেকটা যখন নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেশন যখন ইয়েতে কাজ করবেন যখন সবসময় ডেসিমেল হিসাব করবেন, তাহলে আপনার ফাস্ট হয়। আচ্ছা ঠিক আছে। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। তরিকুল আছেন? ঠিক আছে ভাই। হ্যাঁ জি আছে। আচ্ছা আমি স্টপ করে তরিকুল, দিলাম। আমি শেষে